ইয়াসমা, ওই মৃত ব্যক্তি মাইয়েত চলে যাওয়া লোকদের আত্মীয় স্বজনের পায়ের জুতার আওয়াজ, স্যান্ডেল আওয়াজ স্পর্শ শুনতে পায়। সে কবর দেওয়ার পরে উট জবাই করে বিলি করা পর্যন্ত যে সময়টুকু লাগে সে সময় পর্যন্ত কবরস্থানে অবস্থান করা এবং দোয়া করার কথা বলা হয়েছে। হ্যাঁ, এটি আসলে ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। কারণ এখন তো মুনকার নাকির চলে আসবে। হাদিসে যেটা আসছে সেটা হলো যে হাদিসের স্পষ্ট বক্তব্য চলে আসার পরে ইয়াসমা, যে ওই মৃত ব্যক্তি মাইয়েত ওই চলে যাওয়া লোকদের আত্মীয় স্বজনের পায়ের জুতার আওয়াজ, স্যান্ডেল আওয়াজ স্পর্শ শুনতে পায়। আল্লাহু আকবার। এখন মুনকার নাকির চলে আসবে, সোয়াল জবাব হবে, ফায়ুজুল ইসানিহি বসানো হবে, প্রশ্ন করা হবে। এটা একটা ভয়ঙ্কর একটা অবস্থা না? আপনি দেখুন, এই যে নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে, নামি দামি স্কুলে বাচ্চাদেরকে ভর্তি করানোর জন্য মা বাবার কি একটা স্বপ্ন ভিতরে লালন করে থাকে। বাঁশ দিয়ে ঘেরাও দেওয়া হয়, একটা এলাকা নির্ধারণ করে দেওয়া হয়, এর ভিতরে ঢুকবে না। কিন্তু বাচ্চা ওই যে পরীক্ষা দিচ্ছে, আম্মু তুমি যেও না, আব্বু তুমি যেও না, চাচ্চু তুমি যেও না, ভাইয়া তুমি যেও না। এখন যদি জানালা দিয়ে ব্যালকনিতে দেখতে পায় যে আম্মু দাঁড়িয়ে আছে, ভিতরে একটা সাহস সৃষ্টি হয়ে থাকে, সঞ্চার হয়ে থাকে। ঠিক ওই জায়গায় সাহস সৃষ্টি করা, তাকে অভয় দেওয়া, দোয়া করতে থাকা। কোরআন শরীফেতে কি আসছে? কোরআন শরীফ আসছে সূরা ইব্রাহিম 13তম পারা, হাফিজে কোরআন কারীমের 18তম পৃষ্ঠা। শুরুতে আসছে ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। এখানে আল্লাহ পাক যেন তাকে স্থির রাখেন, মজবুত রাখেন, দোয়া করতে থাকেন, আল্লাহ তাকে তুমি সাহস দাও, ভয় পাইয়ে দিও না, সেই জন্য মুনকার নাকির সোয়াল জবাব আসানি সে দিতে পারে। এই দোয়া করার কথা বলা আছে। প্রাসঙ্গিক একটা কথা বলি মহতারাম, এখানে ঢাক ঢোল পিটিয়ে ঘোষণা দিয়ে সবাই থাকুন, দোয়া হবে না, এটা নিষেধ আসছে। আত্মীয় স্বজন কাছের লোকেরা ডাকাটাকি না করে অনানুষ্ঠানিকভাবে ওনারা থেকে দোয়া করতে থাকবেন।